আমার হাতে রয়েছে এই মুহূর্তে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর এবং যুগান্তরের প্রথম পাতাটা দর্শক আমরা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। বরাবরের মতো গতকাল আমরা দেখেছি যে তারেক রহমান হচ্ছে কালকে ১৯ বছর পর বাবার মাজারে তারেক রহমান গিয়েছেন, তো তা নিয়ে কিন্তু হচ্ছে এখানে বেশ অনেকগুলো চুম্বক অংশগুলো রয়েছে। তো প্রথম পাতায় যে খবরটি একটু পড়ে শোনাতে চাই দর্শক। তারেক রহমানের উপর সবার দৃষ্টি, জনগণের প্রত্যাশা পাহাড় সম। ঠিক তারপরে যেই খবরটি এখানে করা হয়েছে, যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ, হাদি হত্যার বিচার দাবি, রাতেও উত্তাল শাহবাগ, এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছি বিচার না হলে যমুনা ঘেরাও, লং মার্চের হুঁশিয়ারি। যুগান্তরের ঠিক নিচে যেই প্রতিবেদনটি করা হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তন, দৃঢ় ঐক্য ও মনোবলে চাঙ্গা নেতাকর্মীরা। একটু যুগান্তরের পিছের পাতায় আমি চোখ রাখতে চাই। যুগান্তরের শেষের পাতায় যে প্রতিবেদনটি চুম্বক অংশ করা হয়েছে, যে চাপে ফেলে সয়াবিনের মূল্য নির্ধারণ, লিটারে আরও ৯ টাকা বাড়ালো ব্যবসায়ীরা। একটু পড়ে শোনাতে চাই দর্শক। সরকারকে চাপে ফেলে লিটারে ৬ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের বাড়তি দাম নিলেও থামছে না সেই ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। কাগজে কলমে নির্ধারিত দামের অস্তিত্ব থাকলেও বাস্তবে পুরোটাই ধোঁকা। প্রশাসনের কোনো অংশকে ম্যানেজ করে সরকারের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বাজারে লিটার প্রতি আরও ৯ টাকা বেশি করে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। ঠিক আমার কাছে এই ছিল যুগান্তরের শেষের পাতা থেকে। আপনার কাছে কি আছে? আমি শুরু করছি আজকের প্রথম আলো দিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে যে প্রথম আলোর মোটামুটি শুধু প্রথম আলো না, প্রত্যেকটা পত্রিকায় একটা কমন শিরোনাম রয়েছে, সেটি হচ্ছে তারেক জিয়ার গতকালকে জিয়াউর রহমানের মাজার থেকে শুরু করে স্মৃতিসৌধে যে তিনি গেছেন সেই বিষয়ই সংবাদ। তো প্রথম আলো বলছে যে উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন, সেটি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছে। বাড়ছে আগ্রহী দল, আসন বন্টনের জটিলতায় জামায়াত, এটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। ডান দিকে রয়েছে ভারতের সংখ্যালঘু নির্যাতন, বড়দিনে খ্রিস্টানদের উপর হিন্দুত্ববাদীদের হামলা, নীরব মোদী সরকার। তার পাশেই রয়েছে ভারত, জয়সওয়ালের ব্রিফিং দিয়েছেন যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বাংলাদেশের বিষয়ে ভারত আগের অবস্থানেই রয়েছে। এটি হাদির বিষয়ে একটি প্রতিবেদন প্রথম পাতায় রয়েছে। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ, যেটি যুগান্তরও প্রতিবেদন করেছে। শেষের পাতায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেটি হচ্ছে নির্বাচনের রাজনীতি নিয়ে মাদারীপূর্ণে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে প্রথম আলো, যেখানে বলা হচ্ছে যে বিদ্রোহী হচ্ছেন বিএনপি নেতারা, মানে যারা নমিনেশন পাননি এখন পর্যন্ত তারা বিদ্রোহী হচ্ছেন, এবং অনেকে বিদ্রোহী জায়গা থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনটাই বলা হয়েছে প্রথম আলোর শেষ পাতায়। আপনার কাছে যাচ্ছি এবারে, পরে কি পত্রিকা রয়েছে? আমার কাছে আছে দৈনিক কালবেলা। দর্শক, দৈনিক কালবেলা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। যেমনটা আপনি বলছিলেন যে প্রতিটা পত্রিকার প্রথম পাতায় কিন্তু গতকাল তারেক রহমান হচ্ছে যে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, সেই সংবাদটি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনভাবে এখানে আরেকটি সংবাদ করা হয়েছে, তারেক রহমান আজ ঢাকায় ভোটার হতে পারেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য আজ শনিবার ভোটার তালিকায় নাম লেখাবেন তিনি। ঠিক এমন প্রতিবেদন করা হয়েছে এখানে। দর্শক চাইলে পুরোটা পড়ে দেখতে পারেন। ঠিক তার ডান পাশে দেখতে পাচ্ছি, জামায়াত ও এনসিপি ১৯ ডিসেম্বরের মধ্যেই আসন সমঝোতা করতে পারে। ৩০ আসনের খসড়া তালিকায় আলোচনায় যারা, এখানে চুম্বক অংশ রয়েছে কিছুটা। ঘোষণার আগে এনসিপিতে যোগ দেবেন আসিফ মাহমুদ। বৃহত্তর স্বার্থ ও নির্বাচনী কৌশল হিসেবে এই সমঝোতা বলছেন নেতারা, এবং এনসিপি নারী নেত্রীর বড় অংশ সমঝোতায় আগ্রহী। এই ছিল কালবেলার প্রথম পাতা থেকে। এবার আমি একটু কালবেলার শেষের পাতায় একটু চোখ রাখতে চাই। টানা ছুটিতে মেতেছে কক্সবাজার, এবং যেমনটা আমরা জানি টানা ৩ দিন ছুটি রয়েছিল। ২৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার খ্রিস্টানদের যে বড় উৎসব বা বড়দিন রয়েছিল, সেখান থেকে শুরু করে শুক্র শনি যে ছুটিটা জনগণ পেয়েছে, সেখান থেকে হচ্ছে দিনটি ছিল সরকারি ছুটির দিন, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে।
এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে হাতি হত্যার বিচারের দাবি নিয়ে উত্তাল শাহবাগ ছিল, সেই একটা ছবি এখানে দেওয়া আছে এবং প্রতিবেদনটি করা হয়েছে রাতেও শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের। এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছি যে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে।